সো আজকে ৩টা বা ৪টা বিষয় নিয়ে কথা বলতে পারি। সো ফার্স্ট যে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মাঝে, মাঝে আপনাদের হয় না যে মনে হচ্ছে সব কিছু উল্টাপাল্টা করে দিচ্ছি। জীবনের যাই কাজ আসতেছে আমার কাছে, যে কোনো কাজ যখন আমি সেটা করি তখনই সেটা এলোমেলো হয়ে যায়। রেগুলার যে নিয়ম নীতি বা রেগুলার যে কাজের সফলতা সেটাই পাচ্ছেন না। তো এমন কিছু হয়েছিল আজকে আমার সাথে, যে একটা কাগজ ছিল যেটাতে সাইন করার দরকার ছিল। যে হয়েছিলটা কি, যে কাগজটাতে একটা নাম আছে, নাম লেখার জায়গা, তার সিরিয়ালের সোজা যায় ডান দিকে সইয়ের জায়গা এবং শেষে নাম্বার লেখার জায়গা। তো ওখানে একটা নাম আগে থেকে লেখা ছিল, ফার্স্টে একটা নাম লেখা আছে, নাম্বারও দেওয়া আছে ১ ২ ৩ ৪। সো যখন ফার্স্টে নামটা লেখা আছে আমি করলাম যে সেকেন্ড যে নাম্বারটা ছিল ওখানে আমি নামটা লিখলাম। নামটা লিখে যখন আমি ডান দিকে এগালাম দেখলাম যে এদিকে তো না সইয়ের জায়গা আছে না মোবাইল নাম্বারের জায়গা আছে, কোনো কিছুরই জায়গা নেই। দেন তো আমি প্রথমে একটু বখলায় গেলাম যে ভাই কী হয়ে গেল, এখন ফির কাটাকাটি করতে হবে, এটা কাটাকাটি করলে তো ঝামেলা হয়ে যাবে, এগুলো তো কাটাকাটি করলে নিবে না। তো এটা আমি একটা জিনিস লক্ষ্য করলাম, যদি এটা আরও ২ বছর আগে হইতো বা ১ বছর আগে হইতো তাহলে আমি অনেক প্যানিক করতাম এই জায়গাটাতে। এই জায়গাটাতে মানে প্যানিক করে আমার অবস্থা খারাপ হয়ে যেত যে আল্লাহ কী করে ফেলছি, এখন কাকে বলবো, কেমনে বলবো, আমার তো রাগ করবে, কী হবে না হবে, বিভিন্নভাবে প্যানিক হয়ে যেতাম পুরো আমি। বাট আজকে আমি এত প্যানিক করিনি। আমি ২ মিনিট ভাবলাম বা ১ মিনিট ভাবলাম, দেন আমি কাগজটা দেখাইলাম যে আপু দেখেন এই কাগজটা তো হয়ে গেছে, এটা তো আমি এরকম করে ফেলাইছি, তো এটা এখন কী করবো। আমি বললাম যে দেন উনি বলল যে না, এটা তো হয়ে গেছে ভুল, এখন তো কিছু করার নাই। আমাকে ফার্স্ট জন যে সই দিয়েছিল ওর কাছে আবার সই নিয়ে ওর নাম্বার টাম্বার আবার নিতে হবে, দেন তুমি আবার নাম লিখবা। তো সোজাভাবে মিটে গেল। বাট যদি আমি এই আমার একটা ভুলটাকে নিয়ে স্ট্রেস আউট করতাম যে ভাই আমি ভুল করে ফেলছি, কী হয়ে গেল, এটা কী হবে এখন না হবে এখন, দেন আসলেই আমি না যাই ঠিকমতো বলতে পারতাম বিষয়টা, না উনি আমাকে কোনো সলিউশন দিতে পারতো। সো যে কোনো সিচুয়েশনে আপনি ভুল করেন আর যাই করেন, ইউ নিড টু স্টে কাম অ্যান্ড ভুল যাই করেন, হইতে পারে যে আপনি ভুল করে দিলেন, আপনাকে গালি খাইতে হচ্ছে, আপনাকে রিডিকিউল ফেস করতে হচ্ছে অনেকের, বাট এটা কি আসলে খারাপ একটা জিনিস? না, মানুষ মাত্রই ভুল করবেন অবশ্যই। যে কোনো একটা কাজ করতে গেলে, নতুন কোনো কাজ করতে গেলে, নতুন কোনো কাজ শিখতে গেলে ভুল হবে। আর ভুলের জন্য আপনাকে মানুষ রিডিকিউলও করবে। বাট তার মানে তো এটা না যে আপনি সারা জীবন শুধু ভুলই করে যাবেন। যখন একবার আপনাকে ভুল শুধরে যাওয়া হয়েছে, নেক্সট টাইম অবশ্যই আপনি সেই ভুলটা করবেন না। যেমন আমার আজকে যেই বিষয়টা হলো, আমি পাশে জায়গা আছে কিনা দেখিনি। নেক্সট টাইম যখন আমি কোনো কাজ সই করতে যাবো দেন আমার অবশ্যই ট্রিগার হবে মাথায় যে না, আগে দেখি যে পাশের জায়গাটা আছে নাকি, ওই হিসেবে এই সাইডে সই করতে হবে, ওই হিসাবে এই সাইডের নামটা লিখতে হবে যদি পাশে জায়গা থাকে। তাহলে যদি না থাকে আমি জিজ্ঞেস করে নেবো আগে যে লিখবোটা কোথায়। একটা ভুল আমার বেশ কয়েক দিন মাথায় থাকবে আমার, এই ভুলটা, যে ভুলটা হয়েছিল আমার, এই ভুলটা আমি করব না। তো যখন আপনার ক্ষেত্রে কোনো ভুল হয়, যে কোনো কাজে বা পড়ালেখায় বা যে কোনো ক্ষেত্রে, ভুলটা স্বীকার করেন আর যে জানে তার কাছ থেকে শিখেন যে আসলে সমস্যাটা কী, দেন এভরিথিং উইল ওয়ার্ক আউট। নেক্সট যেই টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, আমি রিসেন্টলি কিছু লক্ষ্য করছি যে আমি যেই সিচুয়েশনে বড় হয়েছি, আর এই সিচুয়েশনটা আমার জন্য নর্মাল ছিল, যে এইভাবেই তো বেশিরভাগ মানুষ বড় হয়, যে বাবা মা বকাবকি করে, যেটা চাই সেটা দেয় না, যেটা নেসেসারি বা যেটা একটা লিমিটের মধ্যে দেয়, মাইর খাইতে হয়, এই ধরনের পরিবেশের মধ্যে বড় হয়েছি। তো আমি এই বিষয়টা আজ পর্যন্ত করতে পারিনি, যে দেখায় না অনেক ড্রামাতে বা বিভিন্ন টিভি শোতে বা বিভিন্ন স্টার জলসা টেয়াতে, এগুলো দেখাইতো আগে, যে একটা বাচ্চা আছে ওই এতটাই স্পয়েলড,
এই লেভেলে স্পয়েল যে কারো কথা শুনে না, এতটাই মানুষকে অসম্মান করতেছে উড়ায় ধুরায়, কারো কিছু দেখে না, গাড়ি নিয়ে বের হয়ে যাচ্ছে, পুলিশওয়ালা কেউ পাত্তা দেয় না, মানে এরকম একটা স্পয়েলড টাইপের চিলড্রেন যেটাকে বলে, এটা টিভিতে যেটা দেখায়। আমি তো ভাবতাম যে ভাই এগুলো আসলে এক্সিস্ট করে না। হ্যাঁ, আসলেই এক্সিস্ট করে না ওই এক্সট্রিম লেভেলের, বাট এরকম কিছু বাচ্চা আছে যাদেরকে মনে করেন অনেক আদরে বাদর বানায় ফেলাইছে। বাপ মা কিছু বলে না, হয়ে গেছে ওরকম, বড় হয়ে আরও কিছু বলে না। তো এটা আমি মনে করি গার্জিয়ানদের একটা অনেক বড় ফল্ট, যে নিজের বাচ্চাকে ডিসিপ্লিন না করতে পারা। ভাই এখনকার টাইমে যেগুলা চলতেছে, যে অ্যাবিউজ হচ্ছে, মারা যাবে না, এটা করা যাবে না, ভাই মার ওকে, কী জন্য মারা যাবে না? তোর ছেলে একটা কোনো বড়দের সাথে বা তার টিচারের সাথে বা যে কোনো কারোর সাথে খারাপ বিহেভ করতেছে, মুখের উপর তর্ক করতেছে, মুখের উপর জবাব দিচ্ছে, কথা শুনতেছে না, 10 বার 15 বার বলেও, থাপ্পড় মারে দে একটা, মারবি না কেন? তার উপরে এত কিছু হওয়ার পর যা চাচ্ছে বাচ্চা ওই দিনই অন দ্য স্পট যাই কিনে দিচ্ছে। এগুলো কোন দিক দিয়ে একটা বাচ্চাকে মানে বড় করার একটা কোনো আইডিয়াল সিচুয়েশন? এই ধরনের বাচ্চাগুলো মেইনলি যেরকম হয়, এরা না পড়ালেখার দিকে মনোযোগ থাকে, যা ইচ্ছা করে বেড়াচ্ছে, স্যার আসতেছে স্যারের সাথে বেয়াদবি করতেছে, স্যারের কথাও শুনবে না। আমি ক্লাস 2, 3, 4 বাচ্চাগুলোর সাহস দেখে অবাক, মানে কেমনে এদেরকে বাসায় কোন টাইপের ডিসিপ্লিনে রাখে। না, এখনও আমি অনেক গার্জিয়ান দেখছি যারা টাইট লিশে রাখে একটা, এমনকি টিচারদেরকে বলে যে আপনিও মারেন, সমস্যা নেই, বাট এদের সংখ্যাটা অনেক কম। এখন যারা আছে এরা বেশিরভাগ এরকমই যে ছাড়ে দিছে পুরা, ছেলে কী করতেছে করবে, আমি কোচিং দিয়ে দিছি, স্যার দিয়ে দিছি, স্যার পড়াবে, আসবে পড়াবে, পাস করবে, করবে না, পাস না করলে স্যারের দোষ, পাস করলে বাচ্চা ট্যালেন্টেড। এই একটা সার্কেল হয়ে গেছে। বাচ্চারা অনেক প্রিভিলেজ পায় 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 পায়, এদের নষ্ট হয়ে গেছে পুরাই। আর দেন তো আসছে একটা জিনিস, টিকটক, ফোন। ওদের একটা বাচ্চা দেখলাম টিকটক থেকে দেখছে যে গ্যাস লাইটার দিয়ে আগুন জ্বালায় কি ট্যাটু বানানো, ওটা করতে যে হাত পুড়াই দিছে, বাপ মা কিছু বলে না, পুড়ে গেছে গেছে। ভাই সাপোজ আপনি আমি বা যারা একটু বড় আছেন, যারা একটু মানে আর্লি 2000 কিডস বা এরকম টাইপের আছেন, যারা এখন অ্যাডাল্ট হয়ে যাচ্ছেন আর কি মোটামুটি, তো আমরা যদি ছোটোতে এরকম করতাম যে কিছু একটা করে হাত পুড়াই দিছি, প্রথমত হাতে কিছু একটা লাগায়, আবার পড়তো তারাম করে একটা থাপ্পড়, যে ভাই তুই কী করতেছিস, এগুলা করার জন্য তোকে এগুলা গ্যাস লাইটার কই পাইছিস, গ্যাস লাইটার কেন নিছিস, এটার জন্য আলাদা গালি শুনতে হতো, আলাদা মায়ের খেতে হতো, হাত তো পুড়ছে। এদেরকে হাত পুড়ে শেষ করে দিচ্ছে, আবার মায়ের উপর চিল্লাচ্ছে, বাপ বাপ বড় ভাই বোন কাউরে তেরে না। মনুষ্যত্বের মৃত্যু। আজকাল মানুষের ভিড়ে মানুষ খুঁজে পাওয়া যায় না। চোখ আছে, ঠোঁট আছে, হাসিও আছে, কিন্তু সেই চোখে আর সেই মমতা নেই। মানুষগুলো যেন ধীরে ধীরে মনুষ্যত্ব হারিয়ে ফেলে রোবট হয়ে যাচ্ছে। কেউ আর কারো কান্না শোনে না, কেউ কারো ব্যথা অনুভব করে না। হাজার মানুষের মাঝেও আজ আমরা প্রচণ্ড একা হয়ে যাচ্ছি। পরিবারেও আর সেই শান্তি নেই। একটা সময় ছিল যখন সন্ধ্যার আলোয় একসাথে বসা মানেই ছিল নিরাপত্তা, ছিল ভালোবাসার আশ্রয়। আজ সেই আশ্রয় ছিঁড়ে গেছে। লোভ, লালসা, হিংসা আর অহংকারে মানুষ মানুষের শত্রু হয়ে উঠেছে। সবচেয়ে ভয় লাগে যখন মনে হয় এই পৃথিবী একদিন ভরে যাবে শুধু মানুষ চেহারার রোবটদের ভিড়ে। তাদের চোখে আর ভালোবাসা থাকবে না, কান্না থাকবে না, কেবল শূন্য দৃষ্টি আর নিঃশব্দ অন্ধকার। হয়তো একদিন ইতিহাসও লিখবে, মানুষ বেঁচে ছিল কিন্তু মনুষ্যত্ব মরে গিয়েছিল।
ওকে, সো এই দুইটা টপিক একটু আজব ছিল, আর সেকেন্ড টপিকটা বাচ্চার টপিক নিয়ে আমি সেরকম কথা বলতেও পারিনি, বিকজ আই ডোন্ট হ্যাভ দ্যাট কাইন্ড অফ এক্সপিরিয়েন্স। সো উল্টাপাল্টা মানুষের কাছে অ্যাডভাইস নেবেন না, না আমার কাছে নেবেন। অ্যাডভাইস নেওয়ার ক্ষেত্রে যে কথাটা হচ্ছে যে অ্যাডভাইস শুনবেন, দেন জাজ করবেন যে এই অ্যাডভাইসটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য কিনা, দেন অ্যাপ্লাই করবেন। যদি মনে হয় জাজ করে যে না, এই অ্যাডভাইসটা আমার সিচুয়েশনে কোনো কাজে দিবে না, দেন অ্যাপ্লাই করবেন না, অ্যাডভাইসটা ছুঁড়ে ফেলে দেন। অ্যাডভাইস না, অনেকে এই কথাটা মনে রাখেন। তো আমি রিসেন্টলি অনেক পডকাস্ট দেখতেছি, অনেক বিভিন্ন স্পিকার, বিভিন্ন স্ট্যান্ড আপ কমেডিয়ান, বিভিন্ন কিছু দেখতেছি ইউটিউবে আর এদিক ওদিক। তো রিসেন্টলি একটা দেখলাম, ভিডিও ছিল যেটাতে জিজ্ঞেস করতেছিল যে আপনি যদি কখনো আপনার এক্সকে কিছু বলতে চান, তা কী বলবেন? এই কনসেপ্টটা আমার কাছে অনেক ফরেন কনসেপ্ট, মানে আমার এরিয়ার অনেক বাইরে। আমি আমার কোনো এক্স আছে না, কখনো হবে, আশা করি হবে না। তো ওই উত্তরগুলা শুনে আমার একটা জিনিস মনে হলো যে ভাই, কথার তো এটা না যে আমার নাই বা আমার এগুলোতে কোনো ইন্টারেস্ট নাই বর্তমানে। তো কথাটা হচ্ছে যে বর্তমান জেনারেশনটা এটার উপর এতটাই ফিক্সেটেড, এটার উপর এতটাই ঘূর্ণিপাক খাচ্ছে যে এটা নিয়ে জানা, এটা নিয়ে একটু জ্ঞান রাখার দরকার। তো আমি একটা জিনিস লিখছি, কেমন লিখছি জানি না, বাট ইউ আর দ্য ওয়ান টু জাজ। সো এটা যায় কিছুটা এরকম যে তার খুশিতে আমি দুঃখ পাবো না কোনোদিনও। সে কে? এক্স, ওয়াই জেড, তার সাথে আমার সম্পর্কে কোনো নাম নেই। তার থেকে আমি অনেক কিছু শিখেছি, তাই থ্যাঙ্কস এ লট। তবু যদি কোনোদিন সুযোগ দাও, একটা কথা জিজ্ঞেস করব, কোনোদিন কি একটু ভালোবেসেছিলে আমায়? যাক, সেসব থাক, যেখানে থাকো ভালো থাকো, আর ভবিষ্যতে তোমার সকল চাওয়া ভালোবাসা পূরণ হোক। যার সাথে থাকো ভালো থাকো, এটাই প্রে করি। যেখানে থাকো ভালো থাকো, বাস। আর কি বলবো, যা ভালো কিছু ছিল সব তো নিয়েই চলে গেল। এইটা আমি যেটা বললাম, একটা কনটেক্সটের সাথে যায় না, বাট a lot of you will get the idea what I mean by this. So thanks for watching, or I should say thanks for hearing, and maybe see you next time.